মধ্যপ্রাচ্যে গেল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সংঘাতের সৃষ্টি করেছে সেটি এখন বড় ধরনের অনিশ্চয়তার দিকে গেছে। যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন তথ্য উঠে এসেছে। তারা মনে করছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানকে দমনের ক্ষেত্রে যে ধরনের প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে সেটি আসলে বড় ধরনের একটি অনিশ্চয়তার দিকে যাচ্ছে। প্রকৃতপক্ষে এই যুদ্ধ অবস্থা এখন আর আলোচনার দিকে নেই। আসলে এই অনিশ্চয়তা কতদিন যাবৎ চলবে সেটি কিন্তু এখন বড় ধরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে ফিরবে কিনা বা ইরানও তাদের অবস্থান থেকে পিছপা হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। পাশাপাশি হরমুজ প্রণালী নিয়ে ইরানের যে ভূমিকা এবং ইসরায়েলের যে আক্রমণ এবং মধ্যপ্রাচ্য জুড়ে একের পর এক যে ইরান বিভিন্ন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আক্রমণ করে যাচ্ছে সেটি কিন্তু এখন ধীরে ধীরে বড় আকার ধারণ করছে। সম্প্রতি জর্ডানে যুক্তরাষ্ট্রের সৈন্য নিহত হয়েছেন। সেই নিহত হওয়ার ঘটনা থেকে এখন কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তাও বড় ধরনের হ্রাস হয়েছে। সেই হ্রাসের প্রেক্ষিতে অনেকেই মনে করছেন এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যে এটিকে খুব সহজভাবে নিচ্ছে না আমেরিকার জনগণ। পাশাপাশি যদি সেখানে বিমান ও পদাতিক ডিভিশন একের পর এক পাঠানোর প্রক্রিয়া অব্যাহত থাকে বা নতুন করে যুদ্ধের পরিকল্পনা করেন ডোনাল্ড ট্রাম্প, তবে সেটিও আমেরিকার জন্য কতটা সুখকর হবে তা নিয়েও এখন বড় প্রশ্ন রয়েছে।